আউট কয়েলের যে লাইনটা আছে এটা আমরা চেক করব। সেটা কিভাবে চেক করব এবারে আসুন দেখি। এই যে 2000 ওহমে আমরা সেট করছি আর কি, দেখতে পারতেছেন 136 উঠে গেছে। তার মানে আমাদের পিকআপ কয়েলটা ঠিক আছে, মানে আমাদের এরিয়ায় কিন্তু কিল সুইচ থেকে সঠিক লাইন আসছে। অনেক সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন RTR 150 বাইকটি, মূলত আজকের ব্লগটি এই বাইকটি নিয়ে। তা এই বাইকটি আমাদের এখানে ধাক্কায় নিয়ে আসা হয়েছে। তা বাইকটি আপনার স্টার্ট নিচ্ছে না, পরবর্তীতে দেখলাম যে বাইকটি কোনো স্পার্ক প্লাগে কারেন্টই মারতেছে না। তো মূলত বিষয় হচ্ছে আজকের এই ব্লগটি মেকানিক যারা ভাই ব্রাদার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা চিন্তিত হয়ে যাই, বাইকের কারেন্ট না মারলে কোথা থেকে কি করব, এটা পাল্টাই ওইটা পাল্টাই, নানান রকমের চিন্তা ভাবনা করে তারপরে আপনার দেখা যায় যে বিরাট অঙ্কের একটা টাকার লাগাই ফেলে, তাও বাইকটি আমাদের ঠিক হয় না। তা আপনার কাছে যদি থাকে একটি এরকম আপনার মাল্টিমিটার, তার হলে কেউ খুব সহজে আপনারা জাস্টিফাই করতে পারবেন আপনাদের বাইকের কোন জায়গায় কোন সমস্যা হয়েছে, তাহলে আমরা খুব সহজে বাইকের যে কারেন্টের সমস্যাটা আছে সমাধান করতে পারবো। তার আর কথা বলবো না, কিভাবে করবেন সেটা আর কি আপনাদের মাঝে তুলে ধরি। সর্বপ্রথম আমরা যেটা দেখবো, আমাদের বাইকের যে পিকআপ কয়েল আছে, পিকআপ কয়েলটা ঠিক আছে কিনা। পিকআপ কয়েল চেক করার জন্য আমরা কি নেব, ওহমে নিয়ে যাবো। ওহমে আমরা 2000 সেট করব। এই যে 2000 ওহমে আমরা সেট করছি আর কি, দেখতে পারতেছেন ওহমে 2000 সেট করছি। 2000 সেট করার পরে আমরা আমাদের পিকআপ কয়েলটা ঠিক আছে কিনা সেটা চেক করব। তা এটা হচ্ছে আমাদের পিকআপ কয়েলের লাইন, দেখতে পাচ্ছেন অ্যাপাচি RTR এর আপনার কি সাদা তার, একটু আপনার মাইটে কালার তার। এই দুইটা তারের ভিতরে দুইটা লাইন আমরা প্রবেশ করে দিব। তা দেখতে পাচ্ছেন 136 উঠে গেছে, তার মানে আমাদের পিকআপ কয়েলটা ঠিক আছে। পরবর্তীতে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কিল সুইচ। এই কিল সুইচের সাথে অন অফ আছে। তো অন অফের তারটা কোথায় গেছে? অন অফের তারটা কিন্তু আমাদের এই যে সিরিয়াল ইউনিটের এই জায়গায় গেছে। এই যে দেখতে পাচ্ছেন লাল একটি জ্যাক, এই জ্যাকের ভিতরে গেছে। সেটা আমরা চেক আপ করবো যে আমাদের এই জায়গায় কিন্তু 12 ভোল্ট কারেন্ট আছে কিনা, সেটা আমরা এখন চেক আপ করবো। তা এটা আমরা যে লাল যেটা জ্যাকটা আছে এই জ্যাকটা আমরা এটাতে প্রবেশ করলাম। তা সেটা চেক করার জন্য আমরা মাল্টিমিটারটা কোথায় নিব? আপনার ডিসি ভোল্টেজে নিব, ডিসি ভোল্টসে 12 এ নিব। এই যে ডিসি ভোল্টসে 12 এ নিব। 12 এ নেওয়ার পর আমরা দেখবো এই জায়গায় যে 12 ভোল্টের উপরে আমাদের কারেন্টটা আসতেছে কিনা, যে ব্যাটারি যে এম্পিয়ারটা ওটা ঠিক মতো আসতেছে কিনা। তা এই যে দেখতে পাচ্ছেন, তাই আর উপরে ওর দিকে নাও, ওর দিকে জুম করো। তাই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জায়গা ধরছি আর একটা বডিতে ধরছি। তা 12 ভোল্ট 85 পয়েন্ট আসছে। তার মানে আমাদের এই জায়গায় কিন্তু কিল সুইচ থেকে সঠিক লাইন আসছে। অনেক সময় দেখা যায় যে আমাদের কিল সুইচে কার্বন জমে ভিতরে, সেক্ষেত্রে দেখা যায় একইভাবে লাইনটা আসে না। এই জন্য আপনারা এভাবে চেক করে নেবেন। পরবর্তীতে যে কয়েলের লাইনটা আমরা চেক করব সেটা হচ্ছে আমাদের যে প্লাগের যে আপনার যে আউট কয়েলের যে লাইনটা আছে এটা আমরা চেক করব। সেটা কিভাবে চেক করব এবারে আসুন দেখি। তা এটা আমরা চেক করব। আপনার এই জায়গা দেখতে পাচ্ছেন দুইটা তার দেখা যাচ্ছে, নীল কালার এবং আপনার যে এই কালার তার দেখা যাচ্ছে, কমলা কালার যে তারটা এটা দেখা যাচ্ছে। এই দুইটা আপনার চেক করব। তা এই জন্য আমরা কি করব, একটা তার আপনার এটার ভিতরে আপনার এই জন্য আমরা মাল্টিমিটারটা কোথায় সেট করব? মাল্টিমিটারটা কিন্তু ডিসি তে যে 12 যেটা আছে এটাতে সেট করব। আপনার ডিসি 12 সেট করবে, এটাতেও কিন্তু ডিসি কারেন্ট আসবে, অর্থাৎ ব্যাটারি যে 12 ভোল্ট যে কারেন্ট আছে ওইটাই কিন্তু আসবে। তাই এটা আমরা একটা লাইন এটাতে প্রবেশ করে দিলাম, আর একটা আমরা বডিতে আর্থিং ধরবো। এই যে কালো যেটা আছে এটা আর্থিং ধরবো, আর লালটা ওই মেন এরা দেবো। এই যে তো দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 84 আপনার পয়েন্ট আছে। তার মানে আমাদের এই জায়গা পর্যন্ত কারেন্ট ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই জায়গাতে 12 ভোল্টের কারেন্ট ঠিক মতো বাইরে হচ্ছে না, তখন মনে করবেন কি আমাদের এই যে সিরিয়াল ইউনিটটা আছে এটা কিন্তু চলে গেছে। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, এই যে সিরিয়াল ইউনিটটা দেখতে পাচ্ছিলেন এইটা দিয়ে আপনার ঠিক মতো আপনার কারেন্ট বের চললো না অ্যাকুরেট ভাবে 12 ভোল্ট। আর এটাতে দেখলেন আপনার পুরোপুরি আপনারা 12 ভোল্টের উপরে কিন্তু বের হচ্ছে। তার মানে আমাদের এই সিরিয়াল ইউনিট থেকে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের যে আউট কয়েল আছে আউট কয়েলে দিতেছে, যার ফলে আমাদের বাইকটা কারেন্ট মারতেছে। এটা কিন্তু কারেন্ট মারতেছিল না। এটা আমাদের পুরাতন সিরিয়াল ইউনিট দেখতে পাচ্ছেন একটা, আর এটা কিন্তু আমাদের নতুন ইনস্টল করা হয়েছে। তো বাইকার্স ভাই ও ব্রাদার, আপনাদের তো পুরো বিষয়টাই শেয়ার করলাম যে আপনারা দেখতে পারলেন এই বাইকে কিভাবে কোন জায়গা থেকে কোন পয়েন্টে লাইনটা আমরা চেক আপ করবো, করলে খুব সহজে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। তা মেকানিক যারা ভাই ব্রাদার আছেন এই ব্লগটি বেশি বেশি করে শেয়ার করবেন, পাশাপাশি বাইকার ভাই ব্রাদার যারা আছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ব্লগটি খুব দ্রুত অনেকের কাছে পৌঁছে যায়। কারণ অনেক ভাই ব্রাদার আছে এই প্রবলেমটি নিয়ে ভোগে, তাহলে কি হবে, তাদের আপনার হেল্প হবে।
মূলত এই ব্লগটি হচ্ছে আপনাদের উপকারের জন্য এবং যাতে আপনারা খুব সহজেই সমস্যাটা সমাধান করতে পারেন। এজন্য আপনাদের ভালোর জন্য এবং আপনাদের বোঝানোর জন্য এবং আপনাদের কথা চিন্তা ভাবনা করে আজকের এই ব্লগটি আপনাদের যাতে উপকার হয় সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে ব্লগটি করছি। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।